হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ননদ বৌদি লাইফস্টাইল। তো কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছে। আর আমিও আজকে খুব ভালো আছি, কারণ অনেক দিনের স্বপ্ন আজ পূরণ হতে চলেছে। আমার যা 6 বছর পর মা হতে চলেছে, আর আজকে তার 7 মাসের স্বাদ। তো আমি সকাল সকাল স্নান করে চলে এসেছি উনুন পূজা করতে। উনুনটা পূজা না করলে রান্না বসাতে পারবে না, তাই আমি আর আমার যা দুইজনেই চলে এসেছি। তো আমি স্নান করে উনুনটা পুজো করে নিচ্ছি, আর ও আমার পাশে দাঁড়িয়ে আছে। ও আমার সঙ্গে এখানে ঠাকুরের কাছে প্রার্থনা করবে যাতে ভালোই সব কিছু হয়। তো বন্ধুরা, তোমরা আমাদের সঙ্গে থাকো কিন্তু আজকে সারাটা দিন। আর এদিকে দেখো আমিও চলে এসেছি সকালবেলা ঘুম থেকে উঠে, বাড়িতে যা কাজ ছিল সেগুলো করে দিদিভাইদের বাড়িতে এসে দেখি ছোটদি ভাই পটল কাটছে। তো আমি বললাম তুমি ওঠো, আমি কাটছি। তো ছোটদি ভাই বললো না, আমি পটল কাটছি, তুমি মাছগুলো ধুয়ে দাও গা। ছোটদা মাছগুলো নিয়ে এসেছিলো, তাই আমি আর পাশের বাড়ি একটা দিদি মিলে মাছগুলো ধুয়ে নিচ্ছিলাম। আর এদিকে চিংড়ি মাছ এসেছিলো, পটল চিংড়ি হবে, সেগুলো মাইমা আর দাদা মিলে ধরছিল। আর এদিকে ছোটদা রান্না বসিয়ে দিয়েছে। তো যেহেতু মাছগুলো এখনও ধোয়া হয়নি, তাই মাছ ভাজতে দেরি হবে, এই জন্য আগে ভালো পায়েসটা, চাটনিটা, ডালটা করে নিচ্ছে। আর দিদিভাইয়ের ডিপার্টমেন্টে ছিল পায়েস আর চাটনি। তো দিদিভাই পায়েস আর চাটনির দায়িত্বে আছে। সকাল থেকেই আকাশটা মেঘলা, রোদও আছে হালকা, গরমটা ভালোই পড়েছে। তো চলো বন্ধুরা, এরপর একটা সুন্দর রিচুয়ালস আছে, সেটা তোমাদেরকে দেখিয়ে দিই। হ্যাঁ, এর পরের রিচুয়ালসটা হলো স্বাদের মেন রিচুয়াল, সেটা হচ্ছে পঞ্চগর্ভ বা পঞ্চামৃত, যে যা বলতে পারে। তো যাই হোক, আমাদের এখানে পঞ্চগর্ভ বা পঞ্চামৃত যাই হোক একটা বলে। এদিকে দেখো ছোটদি ভাই রেডি হয়ে গেছে, শাড়ি পরে নতুন বস্ত্র পরতে হয়। আর এখানে তুমি কেন মুখ গোমরা করে চুপচাপ বসে আছো, আমি সেটাই জিজ্ঞাসা করছিলাম। আর এদিকে দিদিভাই রিচুয়ালসে যা যা লাগে সেগুলো সব জোগাড় করছিল। তো চলো দেখা যাক। পিছনে পড়বে, পূব দিকে মুখ করে দাঁড়াবে আর পেছনে পড়বে। আমার কথা শোন, ঠাকুরের নাম করে তারপরে নিস। তো বন্ধুরা দেখো, আমার যা ঘরে এসে আমাকে জড়িয়ে ধরে কান্না করছে। কান্নারও একটা কারণ আছে, মানে আমার বর, ওর ভাসুর, ও বারবার বলছিল যে দাদা বাড়িতে নেই, আজকে এত খুশির দিন, আর দাদা বাড়িতে নেই। তো কান্না করছিল, আর আমি ওকে বোঝাচ্ছিলাম যে আজকে এত শুভ দিনে দাদা তো চাইবেই তোর মঙ্গল হোক, তো কান্না করার কিছু নেই। আর আজকের দিনে তো কান্না করতেই নেই, সবাই বোঝাচ্ছে এত খুশির দিনে কেউ কান্না করে, কিন্তু ওর মনটা মানতেই চাইছে না, কারণ ও তো দাদার মতো দেখে ওকে। দাদা বাড়িতে নেই বলে ওর খুব খারাপ লাগছে। আর এদিকে দেখো সব গোছানো হচ্ছে। আমাদের মধ্যে নিয়ম আছে 3 জায়গায় দিতে হবে, মানে উঠোনে, বারান্দাতে আর ঘরের মধ্যে। খাইয়ে দাও পায়েস, আগুনে তাপ মাপ দাও। আর এই হচ্ছে আমাদের দুষ্টু বাবান, সারাদিন এত দুষ্টুমি করে রিয়ার সঙ্গে, কিন্তু আজকে দেখো কিছুতেই ওর থালা থেকে পায়েস নিতে চাচ্ছে না। মানে ওকে এইভাবে সাজে দেখে ও যেন অবাক হয়ে যাচ্ছে যে কি হচ্ছে রিয়ার সঙ্গে এটা। ও কিছুতেই পায়েসটা নিল না, নিয়াতেই পারলাম না। তো বাবান তো কিছুতেই পায়েস নিল না। তো এ হচ্ছে ঋষভ, আর রিয়ার দিদির ছেলে, ওর মাসিকে পায়েস খাইয়ে দিচ্ছে। আর আমার যা খুব একটা পায়েস খেতে পছন্দ করে না, তো ও বারবার বলছে অল্প করে দিতে।
আর উপোস আছে তো সকাল থেকে, এর জন্য মিষ্টিটা মোটেও ভালো লাগছে না। আর এই শাড়িটা যেটা পরে ও স্বাদ খাচ্ছে এটাই দিয়েছে ওর ভাসুর, মানে ওর দাদা ওকে দিয়েছে। ওর দাদার খুব শখ যে আমার দেওয়া শাড়ি পরে আমার বৌমা স্বাদ খাবে। এইবার ছেলের জেঠিমা আশীর্বাদ করছে, কিন্তু বড় একটা 500 টাকার নোট ছাড়া কিন্তু ছাড়া যাবে না। আর 500 টাকার নোট নিয়ে এসো আগে। আমাদের ছেলেরাও 500 টাকার নোট দেবো না 2000 টাকার নোট দেবো, সে আমাদের 2000 টাকার নোট আছে এখন? আমি রেখেছি। তাহলে তো চলবে না, দিয়ে লাভ কি? না, সব জায়গায় চলবে। 2000 টাকার নোট দেবে। দেখো এখনো 2000 টাকার নোটটা। তো বন্ধুরা, আশীর্বাদ করার মতন ক্ষমতা আমার নেই, তবুও আমি যখন বড় আশীর্বাদ তো করতেই হবে। তো ভগবানের কাছে প্রার্থনা করি যে ওর গর্ভে যে সন্তান আছে সে যেন ভালো থাকে, সুস্থ থাকে, সুস্থভাবে এই পৃথিবীতে আসে, আর আমরা যেন সবাই তাকে নিয়ে খুব খুশি থাকতে পারি, আর ও যেন ভালো থাকে। বন্ধুরা, তোমরাও একটু আশীর্বাদ করে দিও। তো বন্ধুরা দেখো, আমিও বাড়ি গিয়ে স্নান সেরে শাড়ি পরে রেডি হয়ে চলে এসেছি ছর্দি ভাইদের বাড়িতে। এখন বাজে 2টো। অনুষ্ঠান বাড়িতে আত্মীয় স্বজনরা আসতে শুরু করে দিয়েছে, তো তাদেরকে খেতে বসতে দিতে হবে, এই জন্য ছর্দিকে খাবার সার্ভ করে দেওয়া হয়েছে। যা যা রান্না হয়েছে সেগুলো সব আগেই ছর্দি ভাইয়ের জন্য তুলে রাখা হয়েছে, আর আমি সুন্দর করে গাঁদা ফুল কুচিয়ে এটাকে ডেকোরেশন করে দিয়েছি ছর্দি ভাইয়ের জন্য। তো এখন ছর্দি ভাই এটাকে খাবে, মানে এই যে আমি আয়োজন, মানে 5 রকম ভাজা দিয়ে, ভাত দিয়ে, আর যা যা রান্না হয়েছিল সমস্ত কিছু গুছিয়ে দিয়েছি। তো কি বলবো বলো তো, 6 বছর পর ছর্দি ভাই মা হতে চলেছে। এর একটা ফিলিংস যে মা না হয়েছে তা মানে তাকে বলে বোঝানো যাবে না। তো যাই হোক, তো আজকের দিনটা খুবই স্পেশাল সবার কাছে, বিশেষ করে ছর্দি ভাইয়ের কাছে। তো তোমাদেরকে আগে একটা রিচুয়ালসের কথা বলেছিলাম যে পঞ্চমৃত বা পঞ্চগর্ভ, তো সেটা তোমাদেরকে বলি। মানে বয়স্ক ঠাকুমারা বলে যে পঞ্চগর্ভ খাওয়ার পর যে বাটিটা সেটা দেখলে মাথার উপর দিয়ে নিচে ফেলে দেওয়া হয়েছে, সেটা যদি উপর হয়ে পড়ে তাহলে বলে মেয়ে হয়, আর যদি সোজা হয়ে পড়ে তাহলে বলে ছেলে হয়। এটা জানি না কতটা সত্য, এটাকে আমার জাস্ট কুসংস্কার বলে মনে হয়। তো জানি না, যেহেতু বয়স্করা বলে তাই জন্য এই রিচুয়ালসটা করতেই হয়েছে। তো যাই হোক, আমাদের ছর্দি ভাই 2বার সোজা হয়ে পড়েছিল আর 1বার উপর হয়ে পড়েছিল। একা খেতে পারছে না বলে যা আবার হাত লাগাচ্ছে, খাবে না খাওয়াবে বুঝতে পারছি না। সবার প্রথমেই তুলেছে মাছের মুড়োটা। দিতে হয় এই যে মাছের মুড়োটা সাইজ, কাতলার হেড আছে, কাতলার হেড। ও সকালেরটা দিয়ে নিত না। সকালে এত বড় একটা এনেছি। বড় করে হা করো। বড় হয়ে গেছে। বড় হয়ে গেছে। এই সেই বিয়ে করে আসলো মানে সেই দিন ভাত কাপড়ের দিন, তাও আজকেও সেই তাই। আবার যখন ছেলের বিয়ে দেবে তখন করবে। বৌমার বরণ করবে। আমার মেয়ের চান্স আগে, আমার মেয়ের হয়েছে জামাই থেকে শাশুড়ি লজ্জা পাবে, জামাই থেকে লজ্জা পাবে কাকি শাশুড়ি। ছোট ছোট অ্যাকচুয়ালি কি বলো তো, ছর্দি ভাই সত্যি একটু লাজুকে, মানে খুবই হাসে, আর মুখটাও সবসময় হাসি হাসি, আর কিছু বললেই সবসময়ই হাসে। তো আমি যেহেতু এইদিকে বসেছিলাম তাই ছর্দি ভাই বললো যে এখানে এসে বসো, ওই জন্য আমি ওখানে গিয়ে বসলাম। আমি আর দিদি ভাই মিলে ছর্দি ভাইকে খাইয়ে দিলাম, কিছুতেই একা খেতেই চাইছে না। তো ভাবলাম ছর্দি ভাইয়ের সাথে একটু প্র্যাঙ্ক করা যাক। তো আমি আর দিদি ভাই যুক্তি করে ছর্দি ভাইয়ের সাথে একটু মজা করলাম, জাস্ট জোকিং। তো মজাটা এই যে ছর্দি ভাইকে মিষ্টিটা খাওয়াতে গিয়ে ছর্দি ভাই যেই হা করবে তখন মিষ্টিটা দিদিভাই খেয়ে নেবে। তো দেখো বন্ধুরা, ঠিক তাই হলো। একটুখানি মজা না করলে হয়, যেহেতু ছর্দি ভাই খাচ্ছে না তো ভাবলাম ছর্দি ভাইয়ের সাথে একটু মজা করা যাক। তো দেখো বন্ধুরা, এত বড় তাকাও, এত বড়। ভালো হয়েছে। বন্ধুরা যত রিচুয়ালস ছিল সেগুলো সব কমপ্লিট হয়ে গেছে, এবার খাবার টেবিলে চলে এসেছি। খেতে দেওয়া আরম্ভ করে দিয়েছে, তো প্রথমেই বসে পড়েছে আমার সোনা। তো যাই হোক, ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবে না।